একজন মানুষের খাওয়া খরচ বা মাসিক চলা খরচের চাইতে বেশি একটা বিড়ালের উপর খরচ করছে, হাজার হাজার রিয়াল বা দিরহাম খরচ করছে। আশ্চর্য হইলাম এই কয়েক সপ্তাহ আগে শুনে। এটা আপনি জুলুম করেছেন। আপনি আল্লাহ আপনাকে পয়সা আমানত দিয়েছেন, আপনি জানালেন আপনি দিয়ে মানুষ খেতে পাচ্ছে না, মুসলিম ভাই বোন খেতে পাচ্ছে না, এতিম বিধবা খেতে পাচ্ছে না, শীত বস্ত্র পাচ্ছে না, আর আপনি এই বিলাসিতায় বিড়াল পুষছেন আপনি এই পয়সা খরচ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং বিড়াল পোষা কোনো সুন্নত নাই, ভালো করে শুনে, বিড়াল পোষা কোনো সুন্নত নাই। জি, আবু হুরায়রার নাম থেকে, আর আবু হুরায়রা একটু বিড়ালকে ভালোবাসতো, সেই জন্য বিড়াল পোষার সুন্নাত কিছু মূর্খ লোকদের কথা। এটা কোনো আলেমের কথা নাই। জি, জায়েজ। জি, তারপরে দেখতে হবে যে বিড়াল বেশি হক রাখে না আপনার আত্মীয় স্বজন বেশি হক রাখে, আপনার বাপ মা বেশি হক রাখে। আচ্ছা, এরা তো না হয় বাপ মা আত্মীয় স্বজন, আপনার মুসলিম ভাই বোন হক রাখে, এমনকি অমুসলিম একটা মানুষ বেশি হক রাখে না একটা বিড়াল বেশি হক রাখে? একটা মানুষ না খেয়ে মরে যাচ্ছে অমুসলিম, সে বেশি হক রাখে না একটা বিড়ালে বেশি হক রাখে? এই বিষয়গুলি বুঝার রয়েছে, আর দিনের জ্ঞান থাকতে হবে না। তো আল্লাহ বলছেন জালেম কখনো সফল না। জালেম কখনো, মানে জালেমের পরিণাম ভালো না। আপনি জালেমের যতই আপনি দাপট দেখেন, আর যতই তার বাহাদুরি দেখেন, আর যতই তার প্রভাব দেখেন, আর যত সে বাড়াবাড়ি করুক না কেন, আকাশে উঠে যাক না কেন, কারুনের মতো, ফেরাউনের মতো, যুগে যুগে হামানের মতো, আবু জাহালের মতো, এক সময় মাটিতে মিশে যেতে হবে, দুনিয়া আখিরাত বরবাদ করবে। ইন্নাহু লা ইফলিহু যালিম। এটা হচ্ছে কোরআন কারীমের চূড়ান্ত ফয়সালা রব্বুল আলমিনের, যে জালেম কখনো সফল হয় না, কখনো তাদের শিক্ষা দীক্ষা আর দুনিয়া বিচরণ করে বেড়াচ্ছে, আর তাদের পয়সার শেষ নেই, আর তাদের সুখের সামগ্রী শেষ নেই, তো ধোকা খাবেন না, কিছুই না। মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহু জাহান্নাম। আল্লাহ বলছেন সামান্য ক্ষণিকের ভোগের বস্তু, এতে প্রতারিত হবে না, তারপরে পরিণাম একেবারে জাহান্নাম। জি, আল্লাহ রাব্বুল আরও চূড়ান্ত ভাবে ঘোষণা করছেন লা নুহলিকান্না যালিমুন, জালেমদেরকে অবশ্যই আমি ধ্বংস করব, জালেমদেরকে অবশ্যই ধ্বংস করব। আপনি কারো মেরে খেয়ে নিলেন, আপনি কাউকে কষ্ট দিলেন, আপনি কারো কাঁধে পা দিয়ে আপনি ওপরে উঠে গেলেন, হ্যাঁ, যেমন আজকাল করছে, হ্যাঁ, পার্টনারশিপ ব্যবসা শুরু করলো, আর যার টাকা ভোগ করেছে ও টাকা দিয়ে বেচারা আশা করে বসে আছে, টাকা আসল টাকাও ফিরিয়ে পায় না, লভ্যাংশ পাওয়া তো দূরের কথা, পরের কাঁধে হ্যাঁ পা দিয়ে লাফ দিয়ে উপরে উঠে গেলেন আপনি, মনে লানুহলিকান্না যালিমুন, অবশ্যই জালেমদেরকে আমি ধ্বংস করবো, আল্লাহ বলেছেন রব্বুল আলামিন সূরা ইব্রাহিমে। সুতরাং কখনো জুলম করবেন না। মজলুম হওয়া ভালো জালেম হওয়ার চাইতে, কথাটি ভালো করে রাখবেন। যদি জুলমের শিকারও হইতে হয়, এটা জালেম হওয়ার চাইতে ভালো। যে জুলমের শিকার হলে আপনার দুনিয়ার কিছু ক্ষয়ক্ষতি হইল, কিন্তু আখেরাতের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনার আখেরাতে আপনি বেনিফিট ওখানে পাবেন, হ্যাঁ, নেকি দিয়ে পেমেন্ট করবে আপনাকে। কিন্তু জালেম হলে আপনার নেকিগুলি আপনাকে দিয়ে জাহান্নামে যেতে হবে, অন্য কাউকে দিয়ে। সুতরাং কারো হক নষ্ট যেন আমাদের দ্বারা না হয়।